নর্মাল ডেলিভারি কিংবা সিজারিয়ান সেকশনের পরে কোমর ব্যথা পিঠে ব্যথা খুবই কমন একটা সমস্যা। অর্থাৎ আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন সিজারের পরে ব্যাক পেন এটা আসলে খারাপ কিছু কিনা, কিংবা আসলে কি এভাবে আমরা এই ব্যথাটা থেকে আমরা রিলিফ পাবো। সো আমি আজকে আপনাদের সাথে এই বিষয়ে আলাপ করব, অর্থাৎ আমাদের নর্মাল ডেলিভারি কিংবা সিজারিয়ান সেকশনের পরে কোমর ব্যথা কেন হয় এবং হলে আমরা এটা থেকে কীভাবে আমরা রিলিফ পাবো। আমি ডাক্তার সাইফুল ইসলাম, ফিজিওথেরাপিস্ট, ভিশন ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন। অ্যাট ফার্স্ট আমরা জানবো আমাদের সিজারিয়ান সেকশন বা নর্মাল ডেলিভারির পরে ব্যাক পেনটা আসলে কেন হয়। আপনি হয়তো ভাবছেন আপনার ওখানে অপারেশন হয়েছে, একটা কাটা ছেড়ে হয়েছে, হয়তো কোনো নার্ভ এঁটে গেছে কিংবা কোনো সমস্যা হয়েছে যার জন্য আপনার ব্যাক পেন হচ্ছে। আসলে মানে অ্যানেস্থেসিয়ার জন্য একটা পেন হয়, আমি সেটা পরে আসতেছি। তবে আরও অনেক কারণে কিন্তু আমাদের ব্যাক পেনটা আমাদের হতে পারে। তবে অন্যতম বড় কারণ হচ্ছে হরমোনাল চেঞ্জ। অর্থাৎ আপনার বেবি যখন আপনার পেটে ছিল তখন হয়তো আপনার ফ্যাটটাই হয়তো বড় হয়েছে, আপনি শুধু এটা দেখছেন, কিন্তু মাসুলেরও কিন্তু অনেক পরিবর্তন হয়েছে, হয়তো আমরা সেটা দেখতে পাইনি। কিন্তু যার জন্য কিন্তু মাসুলের একটা বড় একটা পরিবর্তন হয়েছে, যার জন্য আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ব্যাক পেনটা মানে হয়ে থাকে। এছাড়া স্বাভাবিক প্রসব বা ডেলিভারির প্রস্তুতি হিসাবে আমাদের প্রেগনেন্সি অবস্থায় একটা হরমোন রিলিজ হয়, যেটাকে প্রেগনেন্সি হরমোন বলে। এই হরমোনের কারণে লিগামেন্ট, জয়েন্ট, মাসল সব কি হয়, সব লুজ হয়ে যায়, অর্থাৎ প্রস্তুতি হিসাবে। যার জন্য আপনার এই প্রেগনেন্সির পরে আপনার যেহেতু মাসেলগুলা, আমাদের লিগামেন্টগুলা, জয়েন্টগুলো যেহেতু আমাদের কি লুজ থাকে অর্থাৎ নরম থাকে, সেহেতু আমাদের হালকা স্ট্রেসে হয়তো আপনি সামনে থেকে কোনো কিছু উঠাতে গেছেন, বেবিকে উঠাতে গেছেন, যার জন্য আপনার টান লাগে, অর্থাৎ মাসেলটা সহজে কি হয়, ইনজুর হয়, যার জন্য আমাদের অধিকাংশ ক্ষেত্রে ব্যাক পেন হয়ে থাকে। সেকেন্ড কারণ ওয়েট। আপনার বেবি যখন আপনার ফ্যাটে ছিল প্রেগনেন্সি অবস্থায়, তখন কিন্তু আপনি এক্সট্রা একটা ওয়েট বিয়ার করছেন, যার জন্য কিন্তু আপনার মাসলের একটা চেঞ্জ হয়েছে। এই জন্য অনেকের প্রেগনেন্সি অবস্থায় ব্যাক পেন থাকে। সো আপনি যখন ডেলিভারি হয়ে গেছে কিংবা আপনার সিজারিয়ান সেকশন হচ্ছে, এরপরেও কিন্তু আপনার ব্যাক পেনটা কিন্তু প্রেগনেন্সি অবস্থায় মাসেলটা আপনার একভাবে অ্যাডজাস্ট হয়েছে, এখন কিন্তু আপনার মাসেলটা আবার আগের অবস্থানে যেতে সেক্ষেত্রে টাইম লাগে, কিংবা মাসল কিছু উইক হয়ে যেতে পারে, কিংবা কিছু মাসল শর্ট হয়ে যেতে পারে, যার জন্য আপনার পেনটা স্টে করতে পারে। থার্ড কজ আপনার বেবিকে আপনি কোলে নিচ্ছেন, কারণ বেবির কিন্তু ওজন কিন্তু 3 কেজি 4 কেজি হতে পারে। সো আপনার বেবিকে কিন্তু আপনি সামনে ঝুঁকে কোলে তুলতেছেন, এতে করে কিন্তু আপনার ফিজিশনে কিন্তু একটা স্ট্রেস পড়ে, টান পড়ে। আর আপনি দেখেন, আপনি কিন্তু আগে কখনো এভাবে বেবি নেন নাই। সো আপনার প্রেগনেন্সির পরে কিন্তু আপনার বেবিকে আপনি কোলে নেওয়া স্টার্ট করছেন, আপনি বেবিকে নিয়ে হাঁটতেছেন, সবসময় একটা এক্সট্রা একটা ওয়েট নিচ্ছেন, যার জন্য কিন্তু আর আপনার মাসেল পেনটা, পিঠে ব্যথা, কোমর ব্যথা হতে পারে। এমনিতে আপনার মাসেলগুলো উইক নরম, আবার আপনি ওয়েট নিচ্ছেন, সেই জন্য কিন্তু আপনার পেনটা অধিকাংশ ক্ষেত্রে হয়ে থাকে। আপনার এরপরে 4 নম্বর যে কারণটা, ওটা মানে ব্রেস্ট ফিডিং, যেটা বাচ্চাকে দুধ খাওয়ানো, যেটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি যখন দীর্ঘক্ষণ বসে বসে আপনার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন, সামনে ঝুঁকে, এতে করে কি আপনার পিঠের মাসলে টান পড়তেছে না? অবশ্যই পড়তেছে, যার জন্য আপনার পেইন হচ্ছে। সো এটাও একটা মানে কারণ। 5 নম্বর কারণ আপনি যেটা সন্দেহ করতেছেন অ্যানেস্থেসিয়া। আপনার ওখানে অপারেশন হয়েছে, অপারেশন হওয়ার পর আপনাকে এখানে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছে, যেটা কি আপনার আপনাকে যে অংশটাকে আপনার অপারেশন হয়েছে ওটাকে অবচেতন করার জন্য, ওটাকে অবশ করার জন্য ওখানে কি ইপিডুরাল ইনজেকশন দেওয়া হয়েছে। তো আসলে এই ইনজেকশনটার বা অ্যানেস্থেসিয়াটা আসলে সবচেয়ে একটা ব্যাড দিক যেটা, সেটা মাসেল স্পাজম হয়ে যায়। এখন পরবর্তীতে দেখা যায় অনেকেরই মাসেল স্পাজম হয়, তো সেটা সবার ক্ষেত্রে না। কিন্তু গুড নিউজ
আস্তে আস্তে কিন্তু আপনার স্পাজমটাও মানে চলে যায়, কিন্তু স্পাজমটা হয়তো কয়েকদিন, সপ্তাহ বা মাসের পর মাসও আপনার থাকতে পারে। সো আমরা এখন কারণগুলো জানলাম। এখন আমরা জানবো আমাদের নর্মাল ডেলিভারি হোক কিংবা সিজারিয়ান সেকশন হোক, আমাদের এখন ডেলিভারি হয়ে গেছে, এখন আমাদের ব্যাক পেন, সো নেটে ব্যথা, আমার কোমর ব্যথা, সো আমি ওটা কি এভাবে আমি ওটা থেকে পার্মানেন্টলি আমি রিলিফ পাবো। তো আমি আগে বলছি অনেকেরই হয়তো কয়েক মাসে বা কয়েক সপ্তাহের মধ্যে আলো হয়ে যায়, আবার অনেকেরই কিন্তু মানে বছরকে বছরও থাকে। সো আসলে এটা কেন আনো হয়, ওই সেই যে আপনি হয়তো বাচ্চাকে ক্যারি করতেছেন কিংবা আপনি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন, এতে করে সামনে ঝুঁকে আপনার পশ্চারটা হয়তো আপনি মেনটেন করতেছেন, যার জন্য আপনার মাসুলের একটা মানে পরিবর্তন হয়ে গেছে, আপনার পেনটা ক্রনিক হয়ে গেছে। সো আপনি অবশ্যই আপনার ফার্স্ট কাজ হচ্ছে আপনার পশ্চার, আপনার পজিশনটা আপনি মেনটেন করবেন। আপনি বাচ্চাকে যখন দুধ খাবেন আপনি সোজা থাকবেন, আপনি বাচ্চাকে যখন আপনি কোলে নেবেন সোজা হয়ে বসবেন, বসে তারপর কোলে নেবেন, সামনে ঝুঁকে বাচ্চাকে নেওয়ার প্রয়োজন নেই, একদম সোজা হয়ে হাঁটুটা বাঁশ করে সোজা হয়ে বসা, তারপর মানে বাচ্চাকে নেবেন। আর এছাড়া হচ্ছে আপনি প্রতিদিন আপনি বিশেষ করে হচ্ছে ডেলিভারির পরে আপনি নিয়মিতই হচ্ছে গরম পানি দিয়ে গোসল করবেন, এতে করে আপনার মাসুলে দ্রুত হিলিং, মাসুলটা দ্রুত আপনার রিকভারি হতে সহযোগিতা করে। থার্ড পয়েন্ট হচ্ছে আপনাকে অবশ্যই এক্সারসাইজ করতে হবে, সিম্পল কিছু এক্সারসাইজ, সিম্পল যে এক্সারসাইজগুলো আপনার মাসুলকে আবার রিকভারি করবে, বিশেষ করে হচ্ছে কিগেল এক্সারসাইজ, স্ট্রেচিং, এইসব সিম্পল কিছু এক্সারসাইজ। আমি হচ্ছে কিগেল এক্সারসাইজ নিয়ে ভিডিও দিচ্ছি, আপনাদের লিঙ্কে দেবো। এছাড়া হচ্ছে আমি শুধু কেবল প্রেগনেন্সির পরে কী ধরনের এক্সারসাইজ করবেন এটা নিয়ে আমি একটা ভিডিও করতেছি, সেটাও আপনাদেরকে আমি ডেসক্রিপশনে পরে দিয়ে দেবো। হচ্ছে এখন ফাইনালি হচ্ছে আপনি হয়তো দেখা যাচ্ছে যে আপনি এক্সারসাইজও করতেছেন না, কিন্তু আপনার ফ্রেন্ডে কিন্তু যাচ্ছে না, সেক্ষেত্রে বা আপনার ফ্রেন্ডটা বেশি হচ্ছে, সো আমি বলবো যে ইউ ক্যান গো টু ইউর নিয়ার ফিজিওথেরাপিস্ট, অর্থাৎ আপনি আপনার নিকটবর্তী ফিজিওথেরাপিস্টের কাছে দ্রুত যাবেন, গেলে ফিজিওথেরাপিস্ট আপনাকে দেখে আপনাকে অ্যাসেসমেন্ট করে আপনার জন্য একটা পারফেক্ট একটা রিহ্যাবিলিটেশন প্রটোকল দেবে, যাতে আপনি ফাইনালিভাবে আপনি পার্মানেন্টলিভাবে আপনার মাসলগুলোকে আপনি অ্যাসিস্ট্যান্ট করতে পারবেন এবং হচ্ছে আপনার এই ব্যাক পেনটা ঘুরে ঘুরে আসবে না। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে যারা গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপি নিয়ে কাজ করতেছেন, এই ধরনের কন্ডিশন নিয়ে যারা কাজ করেন, তাদের কাছ থেকে আপনি ট্রিটমেন্ট নেওয়াটাই সবচেয়ে বেস্ট হবে। সো আপনাদের যদি এ বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকেন। আর লাস্টলি আরেকটা কথা, ভিডিওটা স্পন্সর করছে টেকনো হেলথ। সো টেকনো হেলথ হচ্ছে একটা হেলথ রিলেটেড হচ্ছে একটা ট্রেডিং কোম্পানি, ওখানে হেলথের বিভিন্ন ধরনের হেলথ রিলেটেড বিভিন্ন ধরনের ডিভাইস, প্রেগনেন্সির বিভিন্ন ধরনের ডিভাইস কিংবা প্রেগনেন্সির পরে বাচ্চাদের বিভিন্ন ধরনের ডিভাইস ওখানে পাওয়া যায়। সো আপনারা হচ্ছে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ভিজিট করতে পারেন। এনজয় ইউর শপিং উইথ টেকনো হেলথ। আর সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।